উত্তরপাড়া কোট্টন পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে, উত্তরপাড়া কোট্টন পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে, সরকারি জমি রাস্তা নিকাশি নালার উপরে যারা অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা করেছেন বা অপরকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন, তাদের কাছে আমরা আবেদন করছি, আপনাদের অস্থায়ী কাঠামো সরিয়ে নিয়ে স্বেচ্ছায় নাগরিকদের চলাচলের রাস্তা নিকাশি নালা পরিষ্কারের ব্যবস্থা করে সাপ্তাহিক নাগরিক জীবনকে সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পুরসভার সঙ্গে সম্পূর্ণরূপে সহযোগিতা না। ইতিমধ্যে সরকারের তরফ থেকে আমাদের যে পরামর্শ বা যে নির্দেশ এসছে, তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মিউনিসিপ্যালিটি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সকলে বসে মিটিং করে যাতে কারো রুজি রুটির উপরে খুব এফেক্ট না হয়, কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয়, দুটোকে মাথায় রেখেই শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে, এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন, ফুটপাথ দখল করেছেন, ইনক্রোচমেন্ট করেছেন, পার্মানেন্ট কনস্ট্রাকশন করেছেন, এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে বলছি। দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি, আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন কোন ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে? এটা 23টি ওয়ার্ডেই হবে। শুরু হয়েছে আজকে উত্তরপাড়া বালিখাল থেকে শুরু হয়েছে, আগামীকাল মেঘদূত ক্লাবের কাছ থেকে অর্থাৎ বিপিন বিনা মোড়ের কাছ থেকে শুরু হবে, তারপরের দিন শখের বাজারের দিকে হবে, তারপরের দিন মাতলার দিকে হবে, এভাবেই চলতে থাকে। দুদিকে বিরানি গন্ডি বিভিন্ন দরাদেরি গেলে পার্টি অফিস আছে, সেগুলো কী হবে? না, আপনাদের বলি যে সাবজেক্টটাকে ওভাবে মেনশন না করে এভাবেই মেনশন করা উচিত যে ইনক্রোচমেন্ট, ব্লকেজ অফ পেভমেন্ট অ্যান্ড স্মুথ মুভমেন্ট অফ দি কমন পিপুল। এটা আমাদের কাছে সাবজেক্ট, একটা সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। সেই সাবজেক্টের সঙ্গে কারা আছেন, কিভাবে আছেন, কার ইন্টারেস্ট আছে, কার ইন্টারেস্ট নেই, এটা দেখার আমার কাজ নয়। এবং ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি যে কোনো দখলের বিরুদ্ধে চিরদিন, আমি আজ পর্যন্ত কোথাও কোনো ইনক্রোচমেন্ট, কোনো বেআইনি কাজ, সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না, শুধু নয় নিজে থাকি না, সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না। সেটা তো বলতে পারছি না সব দোকান কেন ভাঙা হচ্ছে। আমি শুনলাম, জানি অন্যর মুখে শুনেছি যেটা কি সকালবেলা এসে চিহ্নিত করা হয়েছে কোন দোকানটা ভাঙা হবে, কোন দোকানটা খোলা থাকবে, এরমভাবে চিহ্নিত রাত্রিবেলা 11টা এসে করে গেছে। তারপরে সকালবেলা এসে দেখছি হঠাৎ কোনো নোটিশ নেই, কিছু নেই। আমি জিজ্ঞেসও করলাম কি কোনো নোটিশ দিয়েছিল, বলছে না কোনো নোটিশ নেই, হঠাৎ করে আমার দোকানের উপরে বুলডোজারটা চালিয়ে দিল। তো আমি গত কিছুদিন ধরে শরীর খারাপ বলে আমি দোকানটা খুলছিলাম না, বন্ধই রেখেছিলাম। দোকানটা রানিং করব বলে, স্টার্ট করব বলে সব কিছু ব্যবস্থা করে রেখেছিলাম। এখন আমার কর্মস্থান কিছু নেই, আমরা যাবোটা কোথায়, কী করবো?
না, কোনো টাকা নেই, তবে আমাদের সিএসসি ইলেকট্রিসি লাইন আছে। না না, পার্টি চাইছে না। এখন চাইছি আমরা কি আমাদের দোকানটা যেরমভাবে ছিল সেরমভাবে আমাদের জায়গাটাকে ফিরিয়ে দেওয়া হোক। কেন একটা ব্যবসাদারের পেছনে 5টা পেট চলে। তো সেই সূত্রাঙ্গে আমাদের যে পরিস্থিতি আছে, আমি আমার বাড়ির পরিস্থিতি তো আমি সবাইকে ধরে বলতে পারবো না, এখানকার কাউন্সিলরকে না, ওকে না, তাকে না, আমার পরিস্থিতি আমাকে দেখতে হবে। তো আমি রোজি রুটি নিয়েই চলছিলাম, এখন ভেঙে দিয়েছে। মাথায় নানা রকমের টেনশন, চিন্তা, দিদির সামনে বিয়ে আছে। হ্যাঁ, আমার বিজনেস ছিল আপনার মোবাইলে। আমার নাম বিকি মল্লিক। কোথায় দোকান? এই তো হাসপাতাল গেটের ঠিক অপোজিটে। বুলডোজার এর আগে আমরা দেখেছি যোগীর রাজ্যে, সেখানে বুলডোজার চলেছে, গরিব মানুষের পেটে লাথি পড়েছে। একই জিনিস আমরা দেখছি আমাদের পশ্চিমবাংলার বুকে। এখন সৌন্দর্যের নামে বেকার গরিব মানুষ যারা অন্য কোনো কর্মসংস্থান না করতে পেরে তারা নিজেদের পেট এবং পরিবারের পেটের জন্যে এই কাজ করছে, তাদের যেভাবে পেটে লাথি মারা হচ্ছে, আমরা CI2-র পক্ষ থেকে এটা কখনোই সমর্থন করি না। আমরা এটা ঠিক যে পথ আটকে বা পথে রেখে কারুর ব্যবসা করা উচিত নয়, কিন্তু সেই সঙ্গে এই সব দোকানে, এই সব জায়গায় ইলেকট্রিসিটি তারা লাইন নিয়েছে। পৌরসভা এতদিন ধরে তারা দেখেছে, ট্রেড লাইসেন্স আছে অনেকের, তা সত্ত্বেও কিভাবে এই কাজগুলো হচ্ছে, আমি কর্তৃপক্ষকে মানবিকতার খাতিরে বিচার করতে বলবো। আমার নাম শঙ্কর মুখার্জি, আমি CI2 ওয়ার্কিং কমিটি মেম্বার। আপনি দেখবেন যদি সত্যি সত্যি এইখানে যদি গুমটি ভাঙার পরিকল্পনা থাকে, তাহলে এই গরিব মানুষগুলোকে অন্ততপক্ষে 1 মাস আগে নোটিশ দেওয়া উচিত ছিল এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত ছিল। আপনি দেখুন না, GT রোড ভরে হচ্ছে পার্টি অফিস, শাসক দলের পার্টি অফিসগুলো রয়েছে, সেগুলোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। শাসক দলের এমন কিছু সম্পত্তি রয়েছে যে সম্পত্তিগুলো কোনো রকমভাবে ভাঙা হচ্ছে না। এখন একটা উল্টোপাল্টা যুক্তি খাড়া করে বেশ কিছু দোকানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। কোথায় যাবে এরা? অবশ্যই আমরা তীব্র আন্দোলন করব। আমরা সকালবেলা যখন ভেঙে দিয়েছে আমরা এসছি, এদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক। সেই লোকটা, একটা গুমটি এখানে প্রায় ওরা তৈরি করতে প্রায় লক্ষাধিক টাকা খরচা হয়। একে তাদের কর্মসংস্থান নেই, সেই কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে। আগে থেকে আপনাকে ব্যবস্থা করতে হবে, পলিসি বানাতে হবে গভর্নমেন্টকে। সেই পলিসিগুলোর বাইরে আপনি গিয়ে কী করে কাজ করবেন? করতে পারেন নাকি? এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দরকার হলে ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আমার নাম রাজা ভট্টাচার্য, উত্তরপাড়া নিবাসী। আমি CPIM পার্টির CI2-র একজন সদস্য।